গরিব রোজাদারদের যদি ইফতারের ব্যবস্থা না করি, সাহরির ব্যবস্থা না করি, দান খয়রাত বেশি করে না করি, তাহলে এই রমজান মাস আপনার কি উপকার করবে বলেন? তোমরা যত পাপের কাজ করেছ, এই পাপের কাজ থেকে একনিষ্ঠভাবে তওবা করে নাও। সুবহানাল্লাহ। তাওবাতান নাসুহা। তাওবাতান নাসুহা কি জিনিস? এমন এক তওবা যে তওবা করার পরে ইমানে দাবির সপক্ষে সে আর পাপের কাজে আর চলবে না, পাপের কাজের ইচ্ছা পোষণ করবে না, পাপের কাজটাকে সে ঘৃণা মনে করবে। এমন এক তওবা যদি বান্দা করতে পারে, জীবনের সকল পাপগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই তওবা করার মাস হলো পবিত্র মাহে রমজানের মাস। প্রাণের নবীজি বলেছেন, রমজান মাসে যে ব্যক্তি তার গুনাহকে মাফ করতে পারল না, ওই ব্যক্তিটার উপরে আল্লাহ তাআলা ফেরেশতা আল্লাহ তাআলা নিজে অভিশাপ বর্ষণ করেন। নাউযুবিল্লাহ। লানত বর্ষণ করেন। রোজার মাসের আগে কত মানুষ মারা যাচ্ছে, রোজার আগের দিনও মারা যায় না বলেন? রোজার আগের দিনও কত মানুষ মারা যায়। নবীজি বলেছেন, রমজান মাসে যে তার পাপের গুনাহগুলোকে মাফ করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। চিন্তা করেন, নবীজি কোনো উম্মতের ধ্বংস জন্মে চান নাই, কিন্তু রোজার মাসের মতো বরকতময় মাস পেল আর সে আল্লাহর ইবাদত করতে পারল না। তার যে হতভাগা আর কে হতে পারে বলেন? পবিত্র রোজার মাস এমন এক মাস, আল্লাহ তাআলার দুই দল ফেরেশতা ঘোষণা করে দুনিয়ার মানুষের কাছে। একদল ফেরেশতা বলে, আল্লাহ দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলে, হে পাপীরা, তুমি তোমার পাপকে এই মুহূর্তে থামায় দাও। সুবহানাল্লাহ। হে পাপীরা, তোমার পাপ এখনই থামিয়ে দাও। আর যারা নেকি উপার্জন করতে চাও, নেকি কামাতে চাও, তোমরা দ্রুত অগ্রসর হতে থাকো। সুবহানাল্লাহ। নেকি যারা উপার্জন করতে চাও, রোজার মাস তোমাদের জন্য একটা মৌসুম। এই সময় অনেক বেশি নেকি কামিয়ে নাও। অন্য মাসের থেকে এই মাসে 70 গুণ বেশি সওয়াবকে তোমার বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, রোজার মাসে যখন আপনি একটা নেক আমল করবেন, আল্লাহ তাআলা অন্য মাসে 70টা ফরজ ইবাদত করলে যত সওয়াব, তত সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মুবারকে বলেছেন, রমজান মাস যখন বান্দার উপরে এসে যায়, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আল্লাহ তাআলা রমজান মাস আগমন করার সাথে সাথে জান্নাতের দরজাগুলোকে খুলে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। ফুতিহাত আবওয়াবুর রহমান, রহমতের দরজাগুলোকে আল্লাহ তাআলা খুলে দিয়ে থাকেন। وغلقت
জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ তাআলা রমজানের খাতিরে বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আর দুষ্টমতি শয়তানকে আল্লাহ তাআলা শিকল দিয়ে বেঁধে জাহান্নামের অতল গভীরে নিক্ষেপ করেন, বেঁধে রাখেন। সমুদ্রের গভীর জলরাশির নিচে শয়তানকে শিকল দিয়ে বাঁধে এনে আটকায় রাখে, যে রোজার মাসে যেন রোজাদার বান্দাদেরকে শয়তান ডিস্টার্ব না করতে পারে। রোজাদার বান্দা কেন, কোনো বান্দাকে যেন শয়তান ডিস্টার্ব না করতে পারে। কিন্তু দেখবেন রোজার মাসে অনেক মানুষ শয়তানি করে না, রোজার মাসেও চুরি করে, ডাকাতি করে, ঘুষ নেয়, সুদি কারবার করে, মিথ্যা কথা বলে, জিনিসপত্রে ভেজাল দেয়, দেয় না বলেন? মাপে কম দেয়, ধোঁকাবাজি প্রতারণা করে, করে না? করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ তাআলা শিকল দিয়ে বেঁধে রাখেন রোজার মাসে, যেন আল্লাহ তাআলার বান্দাদেরকে ধোঁকা দিয়ে রোজাটাকে নষ্ট করতে না পারে। সুবহানাল্লাহ। এত রহমত আল্লাহ রমজান মাসে দিয়ে থাকেন, কিন্তু তারপরেও আমরা রমজানের রহমত নিতে পারি না। কত রমজান গেল আর আসলো, কিন্তু আমি পরিবর্তন হতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাসের 2 মাস আগে থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ রজব আর শাবান এই 2 মাসের বরকত দান করেন, আর রমজান মাস পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু যদি রোজায় যদি না থাকি, রমজান মাসে যদি দান খয়রাত না করি, মানুষের সাথে ভালো ব্যবহার না করি, মানুষের খাবার দাবারের খোঁজ খবর না নেই, গরিব মানুষকে যদি দান সদকা না করি, গরিব রোজাদারদের যদি ইফতারের ব্যবস্থা না করি, সাহরির ব্যবস্থা না করি, দান খয়রাত বেশি করে না করি, তাহলে রমজান মাস আপনার কি উপকার করবে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু জান্নাতুন, রোজা হলো মানুষের জন্য ঢাল স্বরূপ। যুদ্ধ করতে গেলে যেমন পুলিশদের দেখবেন তাদের হাতে একটা অস্ত্র থাকে, ঢাল থাকে, যা আপনি ইট পাথর মারলে পরে সেটা দিয়ে আটকা থাকে না বলেন? এটা হলো ঢাল। যুদ্ধক্ষেত্রে ঢাল ব্যবহার করতেন, যুদ্ধক্ষেত্রে ঢাল ব্যবহার করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু জান্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ মুমিনের জন্য। একজন মুমিন যখন রোজা থাকে তখন শয়তান তাকে ধোঁকা দিতে পারে না, শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযা খাতাবাহুম জাহিলুনা ক্বালু সালামা, যে যখন যারা অজ্ঞ ব্যক্তি, ইসলাম সম্পর্কে জানে না, ধর্ম সম্পর্কে বুঝে না, এই মানুষগুলো যখন ধর্মীয় ব্যক্তিদের সাথে, যারা ইসলাম মানে বুঝে, তাদের সাথে তর্ক করতে চায়, তাদের সাথে তর্ক করা যাবে? একজন লোক নামাজ পড়ে, নামাজই জানে নামাজের কতটা
ধরো বেনামাজি তো বুঝবে না, বুঝবে? একজন রোজাদার জানে রোজার কি দাম, রোজা রাখার কি মর্ম সে জানে। যে রোজা না রাখে সেটার দাম বুঝবে? বুঝবে না।